কি ব্যাপার ভাই, হঠাৎ আমাদের ক্যাম্পাসে? জীবন এই ছেলেটা আমার গায়ে হাত দিছে, আমাকে অপমান করেছে। ইয়ে তো ভালোই গেলস, জানেন কি নয়া গেল খাওয়া শুরু করছস? আমি জানি না আপনি কি বলতেছেন। আমার মনে হয় আপনার কোনো বলাতে ভুল হচ্ছে, অথবা কেউ আপনার উল্টা পাল্টা ভুল কিছু বুঝাইছে। আমি ওই ধরনের তোমার না। কলেজটাকে পুরো মারামারির ক্যাম্পাস বানায় ফেলছে। ব্যাংকে ভালোবাসবো আমি? হ্যাঁ অরিন, আমার মনে হচ্ছে তোর কথা ভুল হচ্ছে। আমি যতটুকু রিয়ান ভাইকে চিনি, সে এমন না। সে যে কেমন সেটা তো চোখের সামনেই দেখতে পারতো। আমি কেমন পোলা ওটাও জানেন। কোনো মায়ের আশেপাশেও আমি নেই। ভাই তো আপনার গার্লফ্রেন্ড কি আপনার এই কথা বলছে? তোর তো আমি ভালো বলে মনে করছিলাম রিয়া, তুই আমার গার্লফ্রেন্ড লোক কি করছিস? আপনার গার্লফ্রেন্ডটা কে সেটা বলেন। লিসা, আমার কলিজা। তুই আমার গার্লফ্রেন্ডের সাথে চিট করছস? তুই কি কইছস? ভাই আমি লিসারে কি করছি বা কি বলছি এটা লিসারে জিজ্ঞেস করেন। কেন বলছি সেটা জিজ্ঞেস করেন, ওরাই জিজ্ঞেস করেন। জিমি ভাই আপনার সাথে আমার সম্পর্ক খারাপ না, আপনার সাথে আমার সম্পর্ক ভালো। আমি নিশ্চিত আপনারা কেউ ভুলভাল বুঝাইছে। বাবু তুমি আমাকে ভালোবাসো না? এখন আমার থেকে ও বেশ আপন হয়ে গেল তোমার। রিয়ান, কন্ট্রোল করেন। এই তোরা ভুল কাজ করলেন, কলাটা কেন ধরলেন? আপনি বড় ভাই বড় ভাইয়ের জায়গায় থাকেন না। আপনার সিনিয়র বড় ভাই হিসেবে সম্মান করে, এটা কিন্তু ক্যাম্পাসের বাইরে। কিন্তু ক্যাম্পাসের ভিতরেই সব করলে কিন্তু ভাই এখন খারাপ হলে বুঝতে পারলাম আর কোনো অপশন থাকবে না। আপনার ভাবছিলাম আপনি অনেক বড় লিডার, মাথায় ব্রেন আছে। কিন্তু সামান্য একটা মেয়ে মানুষ মিয়া যাতাই বাচায় না করে কম্পাসে গ্যাঞ্জাম করতে আসবেন, এটা বুঝিনি। আমি কোনো ঝামেলা চাই না, আপনার ভালো হবে, আপনি ক্যাম্পাস থেকে চলে যান। আমার ভালো নিয়ে তোর ভাবতে হবে না। আর তুই কি কইলি? ক্যাম্পাসে ভেতর বাহির। এই আমি জিমি, আমার জন্য ভেতর বাহির বলে কোনো কিছু নাই। আমি যেখানে দাঁড়াই ওইটাই আমার হয়ে যায়। ঠিক আছে ভাই, তাহলে আপনি যেহেতু ভালো মতো কথা শুনবেন না, আপনি যদি খারাপ কিছু করতে চান, খারাপ কিছু আমরাও করার লোকের রাজি আছি, বুঝেন নাই? এত কথা কি শুনেন ভাই, জানেন না রে? ভিশন আরো হট অ্যান্ড কোল্ড ওয়াটার পিউরিফায়ার, যা 7 স্তরে পরিশোধন করে সব ক্ষতিকর উপাদান, দেয় শতভাগ বিশুদ্ধ পানি। ভিশন আরো ওয়াটার পিউরিফায়ার, বিশুদ্ধ পানির নিশ্চয়তা। তুই রাজু? জি। আমি তোরা দেখেই বুঝছিলাম রাজু তুই তুই ছাড়া আর কেউ না। দেখতে শুনতে তো ভালোই, এমনিদের টিজিং করস কেন? আমার চেহারা ভাই বোন এমন, আর আমি তো কাউকে প্রিচিং করি না। তুই যদি কাউরে প্রিজিং না করে থাকস, মেয়েরাকে শুধু শুধু তোর নামে কমপ্লেন করে। মানে ক্যাম্পাসে আসছি নতুন নতুন, সুন্দরী সুন্দরী মেয়েরা শাড়ি পরে আসে, দেখতে ভালোই লাগে, একটু টিজ করি বলে দিই একটা দুটা কথা, কেউ বলার নাই, তাই না? কি আমি যদি প্রিচিং করেও থাকি তাতে তোমার কি? তুমি কি ওদের বাবা মা, নাকি নিজেকে ক্যাম্পাসে দাদা মনে করো? তুই যদি মনে করে থাকোস আমি ওদের বাপ মা, তাহলে আমি ওদের বাপ মা। আর যদি মনে করে থাকোস আমি ক্যাম্পাসের দাদা, তাহলে আমি ওইটাই ক্যাম্পাসের দাদা, বুঝছস?
সমস্যা কি আপনাদের? হ্যাঁ, ভার্সিটিতে কি পড়াশোনা করতে আসে নাকি মারামারি করতে? কোনটা? এই আপনাদের মতো কিছু স্টুডেন্টদের জন্যই না ভার্সিটির বদনাম হয়। এতই যদি মারামারি করার শখ, তো যান না কোনো কুস্তির মঞ্চে কিংবা কোনো স্টেডিয়ামের মাঠ ভাড়া করে সেখানে গিয়ে মারামারি করুন। ফালতু যত সব। দোস্ত, একটুর জন্য শুধু রাজুরে পিটাইতে পারি, নাহলে খবর ছিল। এই রাজুরাজের কথা বাদ দে। তুই ওই মেয়েটার যত ইনফরমেশন যা কিছু আছে সব কিছু মেন, পরে সমস্ত ইনফরমেশন আমার লাগে। কোন মেয়ে? আরে ওই যে ওই মেয়েটা যার সাথে কিছুক্ষণ আগে আমার ধাক্কা লাগছে। আরে কি চোখ মুখে তো বেটা প্রেম প্রেম দৌড়াই বেড়াইতেছে। আরে কই এটা কি বাংলা সিনেমা চলতেছে নাকি বন্ধু? নায়ক নায়িকার ধাক্কা লাগলো, তারপরে নায়ক মনে করো যে একটার ভাবে প্রেমে পড়লো, নায়িকা কিছু জানলো না জানলো কোনো বিষয় না। আরে নায়ক প্রেমে হাবুডুবু। এই তোরা গান, এটা শহীদ মিনারের সামনে, নাহলে তো একটু গান বাজনা হওয়ার দরকার ছিল। মজা নেস না? বাজানোর কি আছে, ওটা বন্ধু প্রেমে পড়ছে না। আরে প্রেম টেম তেমন কোনো কিছুই না। শোন, ওই আছে না, খোঁজ খবর তো নেওয়াই লাগবে। তুই একটা কাজ কর, ওই আছে না নতুন আসছে মনে হয়, এই কারণে একটু চোখে চোখে রাখা লাগবে না। আচ্ছা তুই মেয়েটার যাবতীয় যত ইনফরমেশন যা কিছু আছে, বন্ধু না পারবি, তুই ম্যানেজ কর। আমি গেলে তো আমার ওয়েটটা কমিয়ে দেয়। ঠিক আছে, ইনফরমেশন ম্যানেজ হয়ে যাবে, কিন্তু আসলে তো তো বলা হয় না বুঝছস। আমি তো একটু ডাক্তার দেখাইছিলাম বুঝছস, আমার শরীর টরীর খুব খারাপ, আমরা আগের মতো দৌড় ঝাঁপ করতে পারি না। যে রাজুকে দেবস্থায় দৌড়া ধরতে পারলাম না কেন? ডাক্তার কাছে একটু ফলমূল খাইতো। 1000 টাকা লাগে, মনে কর যে তাড়াহুড়া করে তো কাজ করতে হবে, বুঝিস না? তো লাগে তো, তো তুই চাইলে কিন্তু দিতারও। ধর খাইলাম ফলমূল। বুঝছি। তার আগে বল, তোর নানি বাইচে আছে? আরে বেটা, নানি দাদি মামা মামি সব বেঁচে আছে বেটা। টাকাটা রাখ, আর তোর নানির আমার সালাম দি। কি সাথে কি কাহিনী বুঝলাম না তো। আরে সমস্যা নেই। ও থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে বেটা এটা একটা রোমান্টিক সিন চলতেছে, এর মধ্যে অ্যাকশনের দরকার আছে। আচ্ছা এই তুই পাটা আমি ঝামেলা পাটা আমি দেখতেছি। সমস্যা না, চলো চলেন দিকে করা। কি সরো? নো কি কেন? রিয়ান, এটা তোমার জন্য। আমার জন্য মানে? এটা তোমার জন্য। কেন? আমি তোমাকে ভালোবাসি, এটা তোমার জন্য। লিসা, আমি তোমার কতবার বলছি আমি তোমাকে ভালোবাসি না। আমি প্রেম প্রীতি করার কোনো মুডে নাই, তোমার প্রতি আমার কোনো ফিলিংস নাই। কতবার বলবো তোমাকে? তুমি তোমার মতো কাউকে ভালোবাসো না। হ্যাঁ, তুমি বারবার বেহায়ের মতো আমার পিছনে পিছনে কি? শোনো রিয়ান, আমি তোমাকে ভালোবাসি, আর কাউকে ভালোবাসলে একটু বেহায়া তো হতেই হয়। আর আমি জানি তুমি আমাকে একদিন ভালোবাসতে ঠিক বাধ্য হবে। যতদিন অবধি না তুমি আমার হচ্ছ, আমি তোমার পেছন ছাড়বো না। সব সময় একটা ভালো মুড খারাপ করার জন্য চলে আসে। এই তোমার আমি লাস্টবারের মতো ওয়ার্নিং দিতেছি, বারবার আমার ডিস্টার্ব করবো না, আমার পিছন পিছনে করবো না। সরো সরো। তুমি আমাকে যতই অপমান করো না কেন রিয়ান, আমি তোমার পিছন ছাড়ছি না। তোমাকে তো আমার হতেই হবে। কিরে, তোর প্রথম দিনের ভার্সিটি কেমন গেল? ক্যাম্পাস তো ভালোই লাগছে, কিন্তু জানো আজকে গিয়ে পড়ছে একটা ঝামেলায়। কেন, কিসের ঝামেলা? আর বললো না, ক্যাম্পাসের মধ্যে দুইটা ছেলে মারামারি করতেছিল। একটা ছেলে আর একটা ছেলেকে ধাওয়া করতেছিল। যে ধাওয়া করতেছিল সে এসে হুট করে ধাক্কা মেরে আমার গায়ে পড়ে গেছে। ও মাই গড, এটা তো পুরাই সিনেমা। তারপর তারপর কি হয়েছে?
তারপর আর কি হবে, ইচ্ছা মতো বকে দিচ্ছি। ক্যাম্পাসে এসে মারামারি করতে আচ্ছা এরা। আচ্ছা বলো তো ছেলেটা দেখতে কেমন? দেখতে ফর্সা, সুন্দর, হাতে একটা রূপার ব্রেসলেট ছিল। ও মাই গড, তুমি রিয়ান খানকে বকছো? তুমি জানো ওকে? কে? ও হচ্ছে এই ঢাকা শহরের বিশিষ্ট শিল্পপতি রায়হান খানের একমাত্র ছেলে রিয়ান খান। সে তো আমাদের ক্যাম্পাসে পুরা হিরো। কত মেয়েরা যে ওকে ভালোবাসে, কিন্তু ও তো কাউকে পাত্তাই দেয় না। তো কি হয়েছে? হোক সে বড় লোক, হোক সে রিয়ান খান, তাই বলে তাকে বকা দেওয়া যাবে না? ওনাকে কেউ বকে না, উল্টা সবাই ভয় পায়। আচ্ছা তুমি বলো তো, তুমি যখন ওকে বকছো ও তোমাকে কিছু বলে নাই? না, কিছুই তো বলে না, তো চুপচাপ শুনছে। এইটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? হয়তো বলার সাহস পায়নি তাই। রিয়ান বলার সাহস পায় নাই? হুম। তুই জানোস রিয়ান কত সাহসী একটা ছেলে? উনি কত সাহসীরা আমি জানি কি করব ভাই, আমার তো জানার দরকার নাই। আমার ক্ষুধা পাইছে, তুমি খাইতে যাবে? আমি খাইতে গেলাম, চলো। আসো। ভিশন আরো হট অ্যান্ড কোল্ড ওয়াটার পিউরিফায়ার, যা 7 স্তরে পরিশোধন করে সব ক্ষতিকর উপাদান, দেয় শতভাগ বিশুদ্ধ পানি। ভিশন আরো ওয়াটার পিউরিফায়ার, বিশুদ্ধ পানির নিশ্চয়তা। ভাই বুড়ি বুড়ি সাথে বই রয়েছি, আপনি খেলবেন না, মারেন না। কতক্ষণ ধরে না বই রয়েছেন? এই আশিক কইরে সকাল থেকে ফোন দিতেছি, ফোন ধরতেছে না। আমি আরো গতকালকে বুঝাই বললাম, কালকে যে মেয়েটা দেখছি ওরা আমার ভালো লাগছে, ওর ভালো লাগবে। ওই মেয়ের যত ইনফরমেশন যা কিছু আছে সব কিছু তুই ম্যানেজ করবি। আজকে ওরে কোনো খোঁজ খবর নেই। টেনশন নিয়েন না ভাই, আসবে, ধৈর্য ধরেন, এখনই আসবে। ভাই আমি আর কত ধৈর্য দেবো? আমি জানি না আমার কি হয়েছে। আমি কালকে ওই মেয়েরা দেখার পর থেকে আর ঘুমাইতে পারতেছি না। তাহলে চোখের উপর থেকে ওই মেয়েরই। হ্যালো গাইস। এই বেটা তোর গায়ে তার বুঝকি গেলে তুই আসলি কই? তোর ফোন দিছি না আমি? আরে বেটা আমি কাজে ব্যস্ত ছিলাম। কোন কাজে ব্যস্ত ছিল? তোর আমি কাজ দিছি না? বেটা আমি তো তোর কাজেই ব্যস্ত ছিলাম। আমি তো ওই মায়ের সমস্ত ইনফরমেশন নিয়ে আসছি মামা। সত্যি বন্ধু? হ্যাঁ। চুম্মা চুম্মা সাবাস। আর বাপের বেটা সাদ্দাম। আর না আপডেট কর কি? আপডেট করবো মানে? হ্যাঁ। এইভাবে তো আপডেট করা যাবে না। কেন? আরে বেটা কিছু গিফট টিফট দিবি না? গিফট মানে কি? ওরা কালকে আমি 2000 টাকা দিছি না তোর সামনে? হ্যাঁ সেটা বাপ মামা ইনফরমেশন নেয়ার আগে। এখন ইনফরমেশন পাইতে গেলে গিফট লাগবে। কি গিফট দিবি এটা ডিসাইড কর। আচ্ছা আচ্ছা সব যা আছে আমি তাই বল 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 না। শিওর? হ্যাঁ কি বন্ধু ভালো না বল কি? মাইয়ার নাম হচ্ছে অরিন, ভার্সিটিতে ফার্স্ট ইয়ার, মার্কেটিং ডিপার্টমেন্ট, গ্রাম থেকে আসছে। ভার্সিটির পাশে যে লেডিস হোস্টেলটা ওইখানে থাকে। মনে চেয়ে দেখি, আদরে কাছে ডাকি, মনের চিলে কোঠায় ঘুম ঘরে তোমায় ভাবি, স্বপ্নের রঙে আঁকি আমার দরিয়ায়। এক পলকে মনটাও বাড়িয়ে চলো ছুটে যায় সব সীমা ছাড়িয়ে, তুমি ছাড়াই প্রেম বড় অসহায়। মেঘ পাহাড়ের কিছু রোদ কুড়িয়ে মাঝ কপালে দেব টিপ বানিয়ে, ডুবে থাকি রোজ তোমারই ভাবনায়। এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, এমন খোঁজে বাহানা 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 তোমায় পাওয়ার। এমন
খোঁজে বাহানা 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 এ মন খোঁজে বাহানা 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 এ মন খোঁজে বাহানা 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 তোমায় পাওয়া প্রেমের ঢেউয়ে বোকা মন ভেসে যায় মায়ার সুবাস আধারে চোখ রাঙায় ঠিক এভাবে যদি রাখো জড়িয়ে তারা ঝলমল রাতটাকে সাজিয়ে গেঁথে নেব মনে তোমাকে ইশারা এই ফাগুনে শীত হাওয়া জমিয়ে ঝরা বকুলের মেঠো পথ পেরিয়ে রাখো আমাকে হৃদয়ের জানালায় এই মন খোঁজে বাহানা 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 এই মন খোঁজে বাহানা 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 এই মন খোঁজে বাহানা 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 তোমায় আই লাভ ইউ। কে আপনি? কি হচ্ছে এইসব? অরিন, আমি তোমাকে ভালোবাসি। বুঝলাম আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি কে? চেনা নেই জানা নেই হুট করে একটা মানুষের প্রেমে পড়ে গেলেন। ভালোবাসাটা কি এত সহজ? ভালোবাসাটা কি ফাইজলামও? না না অরিন, ফাইজলামি না। তোমাকে যেদিন প্রথম দিন দেখেছি, প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার এই সৌন্দর্য শুধু আমার চোখে নয়, আমার হৃদয়ের প্রতিটা কোনায় গেঁথে গেছে। আমার জীবনে তুমি অপরূপ স্বপ্নের মতো। আমার জীবনে তুমি স্বর্গ থেকে নেমে আসা অপসরে। উইল ইউ অ্যাকসেপ্ট মি প্রপোজাল? ফুলটা ঘেরার নাই। আমি এত যত্ন করে তোমার জন্য ফুলে নেই, সেটা তুমি ফুলটা ফেলে দিলা। হ্যাঁ, কারণ আপনি বা আপনার ফুল কোনোটাই আমার পছন্দ হয় না। তুমি আমাকে রিজেক্ট করে দিচ্ছ? হ্যাঁ, কেন? আপনাকে রিজেক্ট না করার মতো কিছু হয়েছে নাকি? অরিন, আমি রিয়ান খান। এই ক্যাম্পাসের প্রত্যেকটা মেয়ে আমার জন্য পাগল, আর আমি পাগল তোমার জন্য। জাস্ট তো মিস্টার রিয়ান খান, শুনুন, এই ফুলগুলো নিয়ে তাদের মধ্যে কাউকে দিয়ে দেন, খুশি হবে। আমি না একদমই তাদের মতো না। লিসন, আপনি আমার থেকে দূরে থাকবেন, একদমই আমার আশেপাশে আসবেন না। কিরে মামা, মাইয়া তোরে রিজেক্ট করলো? মাইয়া ন, ভাবি বল। ও শুধু আমার, আর আমারই হব।